নির্বাচনী প্রচারের উত্তাপ যখন সরগরম রাজ্য রাজনীতি, ঠিক সেই সময় ময়নাগুড়িতে মর্মান্তিক ঘটনা। তিস্তার প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি বিধানসভা এলাকায়। বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে প্রচারে অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন করতলি এলাকার বাসিন্দা বছর 35-এর অমল রায়। জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুন্দারবাড়ি এলাকায় প্রচার চলাকালীন তিস্তা পার হতে গিয়ে নৌকায় ওঠেন দলীয় কর্মীরা। সেই সময় আচমকাই ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান অমল রায়। সঙ্গীরা হাজার চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং নামানো হয় উদ্ধারকারী বিশেষ দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত ওই কর্মীর খোঁজ মেলেনি। তবে উদ্ধার অভিযান জারি রয়েছে, এমনটাই সূত্রের খবর। এদিকে ওই দুর্ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অপরদিকে নিখোঁজ কর্মীর বাড়িতে যান ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম রায়। পরিবারের সঙ্গে দেখা করে নিজেও কান্নায় ভেঙে পড়েন তিনি। ভোটের মুখে এই আকস্মিক দুর্ঘটনা ফের প্রশ্ন উস্কে দিল নিরাপত্তা নিয়ে। বিজেপি হয়ে ভোট প্রচার করতে গেছিল 10 থেকে 15 জনের মতো। সেখান থেকে আসার পথে মানে 3 জন ওরা ভাবছিল যে আমরা নদী পার হয়ে যাব, আপনারা নৌকাতে যান। তারপরে ওরা 3 জনের মধ্যে 2 জন অলরেডি পার হয়ে চলে আসছে, আর একজন পার হতে পারেনি, সে জলের নিচে ডুবে যায়। এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি, তবে সিভিল ডিফেন্স আসছে, পুলিশ প্রশাসনও আসছে, সেখানে এখন কাজ চলছে। দেখা যাক বডি পাবে কিনা, সেটা কোনো কিছু বলা যাচ্ছে না। ভোট প্রচারে গিয়ে এবার ঘুরে ফিরে ওদিকে যে কটা ভোটাকে ঘুরে ফিরে ঘাটে করে আসার পথে ও তিস্তা হাঁটা পথে আসার পথে ও দুই জলের মাঝে ওখানে পড়ে গেছে, ওর দিকে হারা হয়েছে। জলের নাম, ওর নাম অমল অমল রায়। এখানে কি উদ্ধার কাজ চলছে নাকি নদীতে? হ্যাঁ, এখন উদ্ধার কাজ চলতেছে। উদ্ধার কাজে তিস্তার পরে ভোট উদ্ধার কাজ চলছে।